আসসালামু আলাইকুম। আমি সাদিয়া চলে আসলাম তোমাদের মাঝে আজব একটি মুভির গল্প নিয়ে। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু আজব ধরনের প্রাণী সমুদ্র থেকে শহরের দিকে এগোচ্ছে, আর এই আজব প্রাণীদের নাম প্যারাসাইট। আমরা দেখতে পাই এই প্যারাসাইট গুলোর মধ্যে একটি প্যারাসাইট ঘুমন্ত লোকটির কানের মধ্যে ঢুকে যায়। লোকটি প্রথমে কিছুক্ষণ ছটফট করে, এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা এই মুভির মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম সিনশি। সিনশির কাছেও একটি প্যারাসাইট আসে। সিনশির কানের মধ্যে ইয়ারফোন থাকার কারণে প্যারাসাইটটি কানের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে ওই প্যারাসাইটটি সিনশির নাকের মধ্যে ঢোকার চেষ্টা করে। সিনশি বুঝতে পেরে কোনো স্বাভাবিক পোকা ভেবে টেনে বের করে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে ওই প্যারাসাইটটিকে মারতে এগোচ্ছিল, তখনই ওই প্যারাসাইটটি তার হাতে কামড় দিয়ে ছিদ্র করে এবং সে হাতের ভেতরে প্রবেশ করে। কিন্তু সিনশি অনেক বুদ্ধিমান ছিল, সে ফিতা দিয়ে ওই হাত বেঁধে ফেলে যাতে প্যারাসাইটটি আর উপরের দিকে উঠতে না পারে। এর মধ্যে তার মা সেখানে চলে আসে এবং তার মা যখন দেখে তার হাতে প্যারাসাইট প্রবেশ করার কোনো ছিদ্রই ছিল না। পরের দিন সকাল থেকে তার ওই হাতে অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল। দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে কাল রাতে ইনফেক্টেড হয়েছিল। সে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়, যেখানে তার মাথা খুলে এবং ভয়ঙ্কর দেখতে প্যারাসাইটটি এক নিমেষেই তার মাথা খেয়ে ফেলে। এরপর সিনশি তার স্কুলে যায়, যেখানে তার গার্লফ্রেন্ডও তার ভেতরে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছিল। এছাড়া সিনশি লক্ষ্য করে তার হাতে কিছু ম্যাজিক্যালি শক্তি চলে এসেছে। সে বাড়ি ফিরে তার ওই হাত কেটে ফেলার চেষ্টা করলে এখানে প্রথমবারের মধ্যে আমরা তার হাতের মধ্যে থাকা প্যারাসাইটকে দেখতে পাই। এই প্যারাসাইটটি সিনশির সাথে কথা বলে। প্যারাসাইটটির নাম ছিল মিকি। যেহেতু সিনশি ইনফেক্টেড হওয়ার সময় তার হাত ফিতা দিয়ে আটকে নিয়েছিল, এই কারণে মিকি বেশি দূর এগোতে পারেনি, বরং মিকি সিনশির ওই হাতকে কন্ট্রোল করেছে। এখানে মিকি সিনশিকে রিকোয়েস্ট করে সে যেন তার হাতটা কেটে না ফেলে। মিকি সিনশির কখনো ক্ষতি করবে না। এরপর মিকি এবং সিনশির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মিকি সিনশির বই পড়ছিল, এমনকি তার ল্যাপটপও ইউজ করছিল, যাতে সে মানুষের জীবনযাপনের পদ্ধতি শিখতে পারে। এদিকে অন্যান্য প্যারাসাইটরা মানুষ মেরে খাচ্ছিল। পরদিন মিকি সিনশিকে টেনে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়, কারণ সেখানে কিছু প্যারাসাইট ছিল। এখানে প্যারাসাইট বুঝতে পারতো তার আশেপাশে কোন প্যারাসাইট রয়েছে এবং ওখানে কিছু প্যারাসাইট মানুষকে মেরে খাচ্ছিল। তারা সিনশিকে দেখে ভাবে সেও ইনফেক্টেড, যে কারণে তাদের মধ্যে থেকে একজন সিনশিকে মানুষের মাংস খেতে দেয়। যখন প্যারাসাইট বুঝতে পারে সিনশি এখনো পুরোপুরি ইনফেক্টেড না, তখন ওই প্যারাসাইটটি নিজেই এগোয় সিনশিকে খাওয়ার জন্য। কিন্তু মিকি তাকে রক্ষা করে এবং ওই প্যারাসাইটটিকে মেরে ফেলে। অন্যদিকে পুরো শহরে প্যারাসাইটরা মানুষকে মেরে খেয়ে ফেলছিল। তখনও সরকার বুঝতে পারছে না এই মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে। সিনশি এখানে মিকিকে প্রশ্ন করে, তুমি কেন তোমার সাথীদের বলছো না তারা যেন মানুষকে না মারে? এখানে মিকি উত্তর দেয়, মানুষ তো পশু পাখিদের মাংস খায়। মানুষের খাদ্য যেমনটি পশু পাখি, ঠিক প্যারাসাইটদের খাদ্য অন্য অন্য মানুষ। পরদিন ক্লাসে মিকি টের পেয়ে যায় তার আশেপাশে কোনো প্যারাসাইট রয়েছে। সে এটি সিনশিকে জানায়। সিনশি জেনে অবাক হয় সে প্যারাসাইটটি আর কেউ নয়, বরং তার ক্লাসেরই টিচার। ওই টিচারও বুঝে ফেলে সিনশির মধ্যেও একটি প্যারাসাইট রয়েছে, আর সে এখানে সিনশিকে জানায় যে তোমার এখানে আমাকে দেখে ভয় পাবার কিছুই নেই, কেননা আমি মানুষকে খাই না। আমি শুধুমাত্র মানুষের সাথে থেকে মানুষের জীবনযাপনের পদ্ধতি জানার চেষ্টা করি। সে তার কথা প্রমাণ করার জন্য সিনশির সাথে আরো দুটি প্যারাসাইটের দেখা করায়। এর মধ্যে থেকে একজন পুলিশ অফিসার আর আরেকজন তার ক্লাসেরই একজন স্টুডেন্ট। ওই পুলিশ অফিসারের মধ্যে থাকা প্যারাসাইট আর টিচারের মধ্যে থাকা প্যারাসাইট হাজব্যান্ড ওয়াইফ, এবং খুব শীঘ্রই তাদের বাচ্চা হতে যাচ্ছিল। আর এই বাচ্চা একজন নর্মাল মানুষের মতো হবে। আর এভাবেই ওই টিচার চাচ্ছিল যে মানুষের মধ্যে খাপ খাইয়ে বেঁচে থাকতে। এখানে ওই টিচার সিনশিকে অফার করে সে যদি চায় তাদের গ্রুপে জয়েন করতে পারে, আর তারা মানুষকে মেরে মাংস খায় না, কিন্তু গোপনে তারা মাঝে মধ্যে মানুষের মাংস খাবে। কিন্তু সিনশি তাদের প্রস্তাবে রাজি হয় না। আর এর পরদিনই ওই পুলিশ অফিসার সিনশির কাছে আসে, কেননা সে জেনে গিয়েছিল ওই দিন রেস্টুরেন্টে সিনশি এবং মিকি মিলেই প্যারাসাইটদের হত্যা করছিল। আর ওই পুলিশ অফিসার সিনশিকে মারার জন্যই এখানে এসেছে। কিন্তু মিকি এটা বুঝে ফেলে এবং সিনশিকেও সতর্ক করে দেয়। আর এখানে পুলিশ অফিসার তাদের উপরে অ্যাটাক করলে মিকিও ফাইট শুরু করে দেয় এবং ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে। কিন্তু পুলিশ অফিসারের ভেতরে থাকা সেই প্যারাসাইটটি এখনো মরেনি এবং ওই প্যারাসাইট পুলিশ অফিসারের শরীর থেকে বের হয়ে রাস্তায় একটি মহিলার শরীরে প্রবেশ করে। আর এই মহিলাটি আর কেউ নয়, সিনশির মা ছিল। আর এখানে সে সিনশিকে মারার জন্য এগোচ্ছিল। মিকিও পক্ষান্তরে মারতে চাইলে সিনশি তাকে হুমকি দেয় যে খবর
খবরদার তুমি আমার মাকে আঘাত করবে না, আর না হলে আমি তোমাকে কেটে ফেলবো। কিন্তু এখানে সিনচির মায়ের মাথা আস্তে আস্তে খুলে যায়, ঠিক অন্যান্য প্যারাসাইটের মতো, এবং সে সিনচিকে আঘাত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখানে মিকি দেখে সিনচির প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু পরদিনই সিনচি সুস্থ স্বাভাবিক ছিল। মিকি এখানে কনফেস করে সিনচির জীবন বাঁচানোর জন্য তাকে নিজের শরীরের সেল সিনচির শরীরে দেওয়া লেগেছে, যে কারণে সিনচি পুরো শরীরে মিকি সেল রয়েছে, যে কারণে বাকিদের মতো সেও এখন পুরোপুরি ইনফেক্টেড। এখানে একটি ভালো ব্যাপার রয়েছে, যা হলো মিকি বাকি প্যারাসাইট গুলোর মতো খারাপ নয়। এরপর সিনচি ও মিকি তার মাকে খুঁজতে বের হয়। সরকার তখন জেনে গিয়েছিল শহরে কিছু প্যারাসাইট এসেছে এবং তারা হত্যার ইনভেস্টিগেশনও শুরু করে দেয়। সিনচি তার মাকে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে, কেননা তার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না। সে তার মাকে খুব ভালোবাসতো। সে তার মাকে কোথাও খুঁজে না পেয়ে সে ওই টিচারের সাথে দেখা করে, কেননা সে ধারণা করে যেহেতু তার মা ওই প্যারাসাইট দ্বারা ইনফেক্টেড, যার দ্বারা পুলিশ অফিসার ইনফেক্টেড ছিল, সেহেতু এমনটাও হতে পারে তার মাকে এখন সেই পুলিশ অফিসারের বাড়িতে পাওয়া যাবে। সিনচি এখানে টিচারের কাছে সেই পুলিশ অফিসারের বাড়ির ঠিকানা জানতে চাইলে টিচার তাকে ঠিকানা বলে না, যার ফলে সিনচি হতাশ হয়ে বাড়ি ফিরে চলে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিকি তাকে জানায় তার দিনে 4 ঘন্টা ঘুমাতে হবে এবং তার ঘুমানোর সময় সে সিনচিকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তবে যেহেতু সিনচির শরীরে মিকির সেল রয়েছে, সেহেতু তার ভেতরে কিছু সুপার পাওয়ার রয়েছে। সিনচি এখানে চালাকি করে তদন্তকারীদের কাছে প্যারাসাইটদের ব্যাপারে জানিয়ে দেয়, এমনকি তার টিচারের ব্যাপারেও কিছু তথ্য তাদেরকে জানিয়ে দেয়, যার ফলে তারা তদন্ত করা শুরু করে দেয়। এবং এখানে আমরা জানতে পারি সরকারের মধ্যে থেকে অনেকেই এই প্যারাসাইটদের পক্ষে রয়েছে। যাই হোক, এদিকে আবার ওই টিচারের সাথে দেখা করার জন্য তার নিজের বাবা মা আসে। তার বাবা মা তো এটা জানতো না তার মেয়ে এখন তার মেয়ে নেই, তার মধ্যে একটি প্যারাসাইট বাস করছে। এখানে ওই টিচার রূপী প্যারাসাইটটি তার বাবা মাকে মেরে ফেলে। এখানে আমরা একটি ধারণা পাই, এই প্যারাসাইটটি চাইছিল না কোনোভাবেই বাইরের কেউ জানতে পারুক তার ভেতরে প্যারাসাইট রয়েছে, কারণ এতে করে তার জীবনের ঝুঁকি ছিল। পরদিন সেই টিচারের প্যারাসাইটওয়ালা স্টুডেন্ট সিনচির আর্ট ক্লাসে জয়েন করেছে। সে সিনচির সাথে বন্ধুত্ব করার নাটক করে, কিন্তু আস্তে আস্তে সব স্টুডেন্টরা টের পেয়ে যায় সে একটি প্যারাসাইট, যে কারণে সে সকল স্টুডেন্টের উপরে হামলা করে এবং অনেক স্টুডেন্টকে মেরেও ফেলে। এরপর তার নজরে আসে সিনচির গার্লফ্রেন্ড। সিনচির গার্লফ্রেন্ডকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সিনচি এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে ওই টিচার বিল্ডিং ব্লাস্ট করে দেয়, কেননা এতে করে ওই খারাপ প্যারাসাইটটি মারা যাবে। কিন্তু ওই প্যারাসাইট বিস্ফোরণেও মরে না, বরং সেখানে আসা তদন্ত পুলিশদেরকেও মেরে ফেলে। এখানে সিনচি অন্য একটি ছাদে গিয়ে প্যারাসাইটটিকে মেরে ফেলে। এরপর সে যখন ওই টিচারের কাছে আবারও পুলিশ অফিসারের ঠিকানা জানতে চায়, তখন টিচার তাকে ওই ঠিকানা দিয়ে দেয়। সিনচির ধারণাই ঠিক ছিল, তার মা ওই পুলিশ অফিসারের ঠিকানাই ছিল। এখানে তার মাকে কোনোভাবে বোঝাতে চাইছিল, তার কাছে ফিরিয়ে আনতে চাইছিল। সে তার মাকে কোনো মূল্যেই আঘাত করতে চাইছিল না। কিন্তু এক পর্যায়ে সে বুঝতে পারে তার মা তো অনেক আগেই মারা গিয়েছে, এখন তার সামনে যে আছে সে একটি প্যারাসাইট, যে তার মার শরীরকে নিয়ন্ত্রণ করে রেখেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তখন মিকির ঘুমানোর সময় হয়ে গিয়েছিল, আর এর ফলে সে সিনচিকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এবং সিনচিকে তার মায়ের সাথে একাই লড়াই করতে হবে। আর এখানে সিনচি তার মায়ের মধ্যে থাকা প্যারাসাইটের গলা কেটে দেয়, যার ফলে তার মাও মারা যায়। এখন আমরা দেখতে পাই নির্বাচনে সেই লোকটি জিতে যায়, যে লোকটি প্যারাসাইটের পক্ষে কথা বলছিল, অর্থাৎ ওই শহরের মেয়র এখন পুরোপুরি প্যারাসাইটের পক্ষে ছিল। এরপর সিনচি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যেখানে সে মিকিকে জানায় সে এখন এক এক করে সকল প্যারাসাইটদের মেরে ফেলবে। আর ওই সময় আমরা দেখতে পাই কেউ একজন তার দিকে নজর রেখেছে, তিনি একজন গোয়েন্দা ছিল। সে সিনচির কিছু ছবিও তুলে নেয়। আর এখানে মুভির পার্ট 1 শেষ হয়ে যায়।